সিন্ডিকেট মুক্ত শ্রম বাজার নিশ্চিত করে কম খরচে মালয়েশিয়ার শ্রম বাজারে কর্মী পাঠানোর লক্ষ্যে সরকারের কাছে আহ্বান জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা। একই সঙ্গে সিন্ডিকেটের মূল হোতা ও পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রম বাজারে কর্মী প্রেরণে সিন্ডিকেট চক্রের পুনরায় তৎপরতা বন্ধের দাবি জানান বক্তারা। তারা জানান, সিন্ডিকেট না থাকলে 2 থেকে 3 লাখ টাকায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব। বায়রার সিনিয়র সদস্য বিএনপি নেতা খন্দকার আবু আশফাক বলেন, সিন্ডিকেট না করলে 2 থেকে 3 লাখ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সম্ভব। তিনি আরও বলেন, বায়রা একটি অরাজনৈতিক সংগঠন। বায়রায় কোনো সিন্ডিকেট থাকবে না। যদি কোনো সিন্ডিকেট থাকে তাহলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট সৃষ্টি করা হয়, যার মূল হোতা ছিলেন বায়রার সাবেক সভাপতি রুহুল আমিন ও কাজী মফিজুর রহমান। এই হোতাদের সহযোগিতা করতেন তখনকার মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা। তারা বায়রাকে একটি দলীয় সংগঠন হিসেবে ব্যবহার করতেন। সংবাদ সম্মেলনে বায়রার প্রতিনিধিরা 8টি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো, সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী, নিয়ন্ত্রণকারী আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত মন্ত্রী, এমপি ও নেতাদের অবিলম্বে বিচারের আওতায় আনা, কোনো ক্রমেই বিগত সরকারের পদাঙ্ক অনুসরণ করে সিন্ডিকেটকে প্রশ্রয় না দেওয়া, 2 দেশের এমওইউ সন্নিবেশিত বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া সরকার সিলেকশন করার সুযোগ বাতিল করা। এক্ষেত্রে রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করবে নিয়োগকর্তা। সিন্ডিকেট মুক্তভাবে সকল এজেন্সি কম খরচে বা বিনা খরচে কর্মী পাঠানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেন্ট্রাল অনলাইন পদ্ধতি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির কারণে নির্দিষ্ট সময়ে যে সকল কর্মী যেতে পারেননি তাদের কম খরচে সিন্ডিকেট মুক্তভাবে পুনরায় মালয়েশিয়া পাঠানো। নেপাল সহ অন্যান্য 13টি দেশ থেকে মালয়েশিয়া যে প্রক্রিয়ায় কর্মী গ্রহণ করে, ঠিক বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণ করা। বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত FWCMS অনলাইন পদ্ধতি বাদ দিয়ে বাংলাদেশের সরকারের নিজস্ব অনলাইন পদ্ধতি ও মালয়েশিয়া সরকারের প্রস্তাবিত ই-প্যাক্স বা ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা। FWCMS এর মাধ্যমে মেডিকেল পদ্ধতি বাদ দেয়া। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত যে কোনো মেডিকেল সেন্টারের মাধ্যমে মেডিকেল চেক আপ করার ব্যবস্থা করা। ম্যানুয়াল পদ্ধতিতে চালু হওয়া দূতাবাসের সত্যায়ন অব্যাহত রাখা এবং সিন্ডিকেটকে সহায়তাকারী মন্ত্রণালয় ও দূতাবাসের কর্মকর্তাদের অপসারণ করা। মঈনুল ইসলাম, কালের কণ্ঠ।